কয়েকদিন পূর্বে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম। ভিডিওটি হচ্ছে এই যে কীভাবে আপনারা মোবাইল প্লে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্রিয় দর্শক, সেই ভিডিওতে কিন্তু আমি A to Z দেখানোর চেষ্টা করেছি যে মোবাইল প্লে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। আর আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনারা আলরাজি ব্যাংক কার্ড থেকে কীভাবে এই মোবাইল প্লে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন। বাংলাদেশের যখনই আপনি মোবাইল প্লের মাধ্যমে টাকা পাঠাতে যাবেন, ঠিক তখনই কিন্তু সর্বপ্রথম আপনাকে এই মোবাইল প্লে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে। এখানে কিন্তু আমার জিরো ব্যালেন্স, অর্থাৎ যখন ক্রিয়েট করবেন তখন জিরো ব্যালেন্স। আর এখানে দেখছেন 2 রিয়াল, অর্থাৎ 2 রিয়াল আছে। আমি 2 রিয়াল ট্রান্সফার করে আপনাদেরকে দেখালাম। আপনারাও এইভাবে যত টাকা পাঠাবেন ঠিক তত টাকা ট্রান্সফার করে নেবেন। আমার স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে। আমরা যখন মোবাইল পের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে যাই, ঠিক তখনই কিন্তু আমাদের যে ব্যাংক কার্ড আছে, সে যে ব্যাংক কার্ডে আমাদের বেতনটা আসে, সেই ব্যাংক কার্ডের থেকে কিন্তু এখানে টাকা ট্রান্সফার করতে হয়। তো প্রিয় দর্শক, এর আগে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম কীভাবে আপনারা মোবাইল পে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার ব্যাংক কার্ড থেকে কীভাবে মোবাইল পেতে টাকা ট্রান্সফার করবেন। তো দেখুন এখানে কিন্তু আমার 0 আছে, অর্থাৎ আমি নতুন ক্রিয়েট করছি। তো এখন আপনাদেরকে দেখাবো যে টাকা কীভাবে ট্রান্সফার করবেন এই মোবাইল পে অ্যাকাউন্টে। তো এখান থেকে সর্বপ্রথম আপনারা এই যে অ্যাড মানি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এর অংশ হবে, এখান থেকে ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। আপনারা যখন এই ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার সামনে এরকম শো করবে। উপরে দেখুন প্লাসের মতো একটা অপশন আছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন দেখুন এরকম শো হবে। এখান থেকে আপনার কার্ডটা কি ভিসা কার্ড না মাদার কার্ড আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমার ভিসা কার্ড, তাই আমি ভিসা কার্ডের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে দেখুন কার্ড শর্ট নেম, এখানে আপনার কার্ডের যে নামটা আছে ঠিক সেই নামটা দিবেন। দেওয়ার পর সেভ কার্ড এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন একটু সার্চ হবে, সার্চ হওয়ার পর দেখুন আপনার সামনে এইরকম শো করবে। এখানে আপনার কার্ড নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনার যে কার্ডে বেতন আসে কার্ড নাম্বার দেবেন। এখানে আপনার কার্ডের এক্সপায়ারি ডেট দিবেন। তারপরে এখানে কার্ড হোল্ডার নেম দিবেন, আপনার যে নাম আছে কার্ডের সে নাম দিবেন। এখানে আপনার কার্ডের লাস্টে দেখবেন 3টা কোড আছে, ওপর পৃষ্ঠে এই 3টা নাম্বার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর রেজিস্ট্রেশন নাও আপনাকে করতে হবে কি এই রেজিস্ট্রেশন নাও এই অপশনটার উপরে একটা ক্লিক করতে হবে। তো আমি দেখুন আমার যে কার্ডের নামটা আছে ঠিক সেই নামগুলো আমি এখানে কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে রেজিস্ট্রেশন নাও এই অপশনের উপর ক্লিক করে দেবো। আপনারাও ঠিক এরকম নাম দেওয়ার পর আপনাকে করতে হবে কি রেজিস্ট্রেশন নাও এই অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে একটু সার্চ হবে, সার্চ হওয়ার পর সাকসেসফুল ওকে ক্লিক করে দেবেন। যখনই আপনি ওকে ক্লিক করবেন দেখবেন এরকম শো করবে, অর্থাৎ আপনার কার্ডটা কিন্তু এখানে শো করতেছে। বাঁ সাইডে একটা ঘর আছে, আপনাকে করতে হবে কি এখানে একটা টিক মার্ক দিতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে কিন্তু নতুন আবার একটা ইন্টারফেস শো করবে। দেখুন নিচে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করবেন, এরকম শো হবে। এখান থেকে দেখুন পাবেন হচ্ছে অ্যামাউন্ট। আপনাকে করতে হবে কি এই অ্যামাউন্ট অপশনের উপর ক্লিক করতে হবে। আপনি কত রিয়াল ট্রান্সফার করবেন, আমি 2 রিয়াল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তাই আমি 2 লিখলাম। লেখার পর দেখুন নিচে যে কনফার্ম আছে এখানে ক্লিক করবেন, দেখুন এরকম শো হবে। আবার এখান থেকে পুনরায় কনফার্মে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখুন আপনার কোড পাবে, আপনার যে একটা কোড আছে আপনার যে মোবাইল প্লেট কোড আছে কোডটা দিয়ে দেবেন। তো আমি আপনার এখানে কোডটা দিয়ে দিলাম। ঠিক আপনারা কোডটা দেওয়ার পর আবার কনফার্ম এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে একটু সার্চ হবে, সার্চ হওয়া পর্যন্ত আপনার দেখুন এরকম শো হবে। এখান থেকে এখন আপনাকে করতে হবে কি এই যে ব্যাংক কার্ডের শেষ 3টি নাম্বার, অর্থাৎ অপর পৃষ্ঠে এখানে আপনাকে 3টা নাম্বার আছে, সেই 3টা নাম্বার এখানে কিন্তু আবার পুনরায় দিতে হবে। দেওয়ার পর এই যে দেখুন এখানে অপশন পাবে প্লে নাও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম শো হবে। এখানে আপনার একটা ওটিপি কোড আসবে, আপনাকে করতে হবে কি এখানে একটা ওটিপি কোড, যে কোডটা আসবে ঠিক কোডটা এখানে দিয়ে দিতে হবে। কোডটা দেওয়ার পরে সাবমিট আপনাকে করতে হবে কি এই সাবমিটে ক্লিক করে সাবমিট করতে হবে। যখনই আপনি সাবমিট করে দিবেন দেখবেন আপনার সামনে কিন্তু একটু সার্চ হবে, সার্চ হওয়ার পর দেখুন এখানে সাকসেসফুল, অর্থাৎ এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনার 2 রিয়াল এখানে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে। তো এখানে আমি এখন দেখুন কাটে দিলাম, কাটে দেওয়ার পর দেখুন আমার ব্যালেন্সে এখন কিন্তু 2 রিয়াল এখানে যোগ হলো। এর পরবর্তীতে আপনারা কীভাবে টাকা পাঠাবেন সেটা কিন্তু ভিডিও দেবে ইনশাআল্লাহ।